বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে সাদর অভ্যর্থনা জানাই। এই অনুষ্ঠানে আমরা সমগ্র বাইবেল ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এবং এখন আমরা পুরাতন নিয়মের ভাববাদীদের বইগুলির মধ্যে সফনীয় ভাববাদীর পুস্তকে উপস্থিত হয়েছি। গতদিনে আমরা সফনীয় ভাববাদীর পুস্তকের প্রথম অধ্যায়টি অধ্যয়ন করেছি। দ্বিতীয় অধ্যায়ে সফনীয় ভাববাদী এমন কিছু করেছেন যা সাধারণত অন্যান্য ভাববাদীরা করেন না। তিনি সেই সমস্ত পরজাতীয়দের উদ্দেশ্যেও প্রচার করেছিলেন যাদেরকে ঈশ্বর শাস্তি দিতে উদ্যত হয়েছিলেন, কারণ তারা জিহুদার লোকেদের উপর অত্যাচার করেছিল। সফনীয় ভাববাদীর মতানুযায়ী ঈশ্বর শুধুমাত্র তাঁর লোকেদের নয়, কিন্তু যারা তাদের উপর অত্যাচার করেছিল তাদেরকেও শাস্তি দিতে চলেছিলেন। তিনি পলেষ্টীয় শহরগুলির নাম করেছেন। তিনি বলেছেন, সদাপ্রভু তাঁর লোকেদের তত্ত্বাবধান করিবেন ও তাহাদের বন্দিদশা ফিরাইবেন। সফনীয় ভাববাদী এই সমস্ত শহরগুলির উপর বিচার নেমে আসার কথা প্রচার করেছিলেন। তিনি মোয়াব ও আম্মনকে সদম ও গমোরার তুল্য করেছিলেন। তিনি নিনবী শহরের উপর বিচার নেমে আসার প্রসঙ্গে বলেছিলেন, তিনি হস্ত বিস্তার করিবেন এবং নিনবীকে ধ্বংস ও প্রান্তরে ন্যায় জলহীন স্থান করিবেন। আর তাহার মধ্যে পশুপাল ও সর্বপ্রকার বিজাতীয় জীবের ঝাঁক শয়ন করিবে। বাতায়নের মধ্য দিয়া তাহাদের গানের রব শোনা যাইবে, গোবরাটে উচ্ছন্নতা থাকিবে। এই সেই উল্লাসপ্রিয়া নগরী যে নির্ভয়ে বসিয়া থাকিত, সে একেবারে ধ্বংসের আস্পদ হইল, পশুদের শয়নস্থান হইল। প্রত্নতত্ত্ববিদেরা সফনীয় ভাববাদীর এই ভবিষ্যৎবাণীকে একেবারে আক্ষরিক অর্থেই পূর্ণ হওয়ার বিষয়ে তাদের মত প্রকাশ করে থাকেন। দ্বিতীয় অধ্যায়ে জেরুসালেমের শত্রুদের উপরে বিচার নেমে আসার কথা বলার পর 3 অধ্যায়ে সফনীয় ভাববাদী আবার জিহুদার লোকেদের বিষয়ে প্রচার করেছেন। সেই জেরুসালেমের উদ্দেশ্যে তিনি বলেছেন, ধিক সেই বিদ্রোহিনী ও ভ্রষ্টাকে, সেই অত্যাচারকারিণী নগরকে। সে রব শোনে নাই, শাসন গ্রহণ করে নাই, সদাপ্রভুতে নির্ভর করে নাই, আপন ঈশ্বরের নিকট আইসে নাই। এখানেই সফনীয় ভাববাদী সামাজিক অনৈতিকতার প্রসঙ্গে মিখা ও আমোস ভাববাদীর সাথে একমত হয়ে প্রচার করেছেন। তার মধ্যস্থিত অধ্যক্ষগণ গর্জনকারী সিংহ, তাহার বিচারকর্ত্রীগণ সায়ংকালীন কেন্দুয়া ব্যাঘ্রহ। তাহারা প্রাতকালের জন্য কিছুমাত্র অবশিষ্ট রাখে না। তাহার ভাববাদীগণ দাম্ভিক ও বিশ্বাসঘাতক। তাহার যাজকগণ পবিত্রকে অপবিত্র করিয়াছে, তাহার ব্যবস্থার বিরুদ্ধে অত্যাচার করিয়াছে। যিশাইয়, আমোস এবং মিখা ভাববাদীর মতো সফনীয় ভাববাদীও প্রচার করেছিলেন যে শাসনকর্তা ঈশ্বরই নিযুক্ত করেন। শাসনকার্য পরিচালনার জন্য এই শাসনকর্তা নিয়োগ করার উদ্দেশ্য মানুষকে শোষণ করে নিজেদের বৃদ্ধি করা নয়। ইহা সাধারণ মানুষের ভালোর জন্য, উন্নতির জন্য তাদেরকে নিয়েই গঠন করা উচিত। মিকা ভাববাদী ইহা বিস্তারিতভাবে বলেছেন এবং সফনীয় ভাববাদীও একই কথা বলেছেন। ঈশ্বর নিযুক্ত শাসনকর্তা 3টি স্তরে বিভক্ত। প্রথমত সেই যাজকেরা, যারা ঈশ্বরের সেই ব্যবস্থা মানুষকে শিক্ষা দিত। দ্বিতীয়ত সেই ভাববাদীগণ, যারা মানুষদের সেই ব্যবস্থা মেনে চলতে উৎসাহিত করত। তারপর তৃতীয়ত সেই জাগতিক নেতারা বা রাজারা, যারা এই ব্যবস্থা মানুষদের উপরে প্রয়োগ করত। যখন এই শাসন ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ত, তখন তাই 3টি স্তরেই সমানভাবে ছড়িয়ে পড়ত। যাজকেরা যখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ত এবং ঈশ্বরের বাক্য শিক্ষা দিত না, নিজেদেরকে উদাহরণস্বরূপ তুলে ধরত না, তখন মানুষ কিভাবে জীবনযাপন করতে হবে সেই বিষয়ে দ্বিধায় পড়ে যেত এবং নিজেদেরকে হারিয়ে ফেলত। যদি ভাববাদীরা মানুষকে ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য থাকতে উৎসাহ না দিত, তাহলে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ত। যখন সেই জাগতিক নেতারা উৎকোচ গ্রহণ করত, তখন মানুষও অনৈতিক জীবনযাপন করত। মিকা ভাববাদী এই সমস্যার সমাধান রূপে বলেছিলেন, ঈশ্বর একদিন এই শাসনভার মানুষের হাত থেকে কেড়ে নেবেন। দানিয়েল ভাববাদীর পুস্তকের 4 অধ্যায়ে এই বিষয়ের উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে। ঈশ্বর রাজা নবুখুদ্নেছরকে বলেছিলেন,
যতদিন না তিনি শিখবেন যে ঈশ্বরই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন এবং তিনি যাকে ইচ্ছা করেন তাকেই শাসনভার দেন, ততদিন রাজা নবুখুদনেছর প্রচুর কষ্টের মধ্যে থাকবেন। সাধু পৌল রোমীয়দের প্রতি পত্রের 13 অধ্যায়ে একই কথা বলেছেন, ঈশ্বরের নিরূপণ ব্যতি রেখে কর্তৃত্ব হয় না। এই গৌণ ভাওবাদীদের পুস্তক যে বিষয়টার উপর জোর দেওয়া হয় তা হল ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী এই শাসনভার মানুষের হাতে দেওয়া হয়েছে, কিন্তু সেই শাসনকর্তারা যখন দুর্নীতিগ্রস্ত হয় তখন ঈশ্বর তাদের হাত থেকে সেই শাসনভার নিয়ে নেন এবং তার ক্রোধ প্রকাশ করেন। মিকা ভাওবাদী বলেছেন, ঈশ্বরের পুত্র একদিন আসবেন এবং রাজাদের রাজা প্রভুদের প্রভুরূপে শাসন করবেন, রাজত্ব করবেন। যীশু খ্রিস্টের আগমনের বিষয়ে ভাওবাদীরা কখনো কখনো তাঁর প্রথম আগমনের, আবার কখনো কখনো তাঁর দ্বিতীয় আগমনের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন। তার প্রথম আগমনে তিনি রাজত্ব স্থাপন করবেন না, কিন্তু দ্বিতীয়বার তিনি রাজত্ব স্থাপন করতেই আসবেন। যীশু খ্রিস্ট সেই ধর্মগুরু নিকোদিমকে বলেছিলেন, আমি ঈশ্বরের একমাত্র পুত্র এবং তার একমাত্র পুত্র রূপে আমি ঈশ্বরের একমাত্র সমাধান, আমি ঈশ্বরের একমাত্র পরিত্রাণ, এবং সেই জন্যেই আমাকে ক্রুশীয় মৃত্যুবরণ করতে হবে। যখন আমরা নতুন জন্ম প্রাপ্ত হই তখন ঈশ্বরের একমাত্র পুত্র যীশু খ্রিস্ট শুধুমাত্র আমাদের পরিত্রাতাই নন, কিন্তু ঈশ্বর রূপে আমাদের উপর রাজত্ব করেন। ভাওবাদীরা এই ধরনের ব্যবস্থার বিষয়ে ভবিষ্যৎবাণী করেন। যদি আপনি খ্রিস্টের এই দুটি আগমনের বিষয়ে বুঝতে পারেন, তাহলে আপনি দেখবেন যে এই শাসনভার গ্রহণের বিষয়ে খ্রিস্টই হলেন ঈশ্বরের একমাত্র পুত্র, একমাত্র সমাধান ও পরিত্রাণ। তিনি একটি লৌহদণ্ডের দ্বারা সমস্ত জাতিকে শাসন করবেন, তাঁর রাজত্ব অনন্তকাল স্থায়ী হবে এবং তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু হবেন। শাসনকার্যের সমস্যার বিষয়ে খ্রিস্টের এই অনন্তকাল স্থায়ী রাজ্যই হবে ঈশ্বরের চূড়ান্ত সমাধান। এই বিষয়ে ভাওবাদীদের বইগুলিতে এবং নতুন নিয়মেও বিস্তারিত বিবরণ দেওয়া আছে এবং ইহাই হল সফনীয় ভাওবাদী পুস্তকের মূল বক্তব্য। যাই হোক, সফনীয় ভাওবাদী পুস্তকের প্রাথমিক বক্তব্য ঈশ্বরের দিনের সঙ্গেই সম্পর্কিত। সংক্ষেপে বলা যায়, সফনীয় ভাওবাদী ঈশ্বরের দিনের প্রসঙ্গ প্রকাশিত করেছেন। যখন আপনি ঈশ্বরের দিনের এই প্রসঙ্গ বুঝতে পারবেন, তখন আপনি উপলব্ধি করবেন যে সফনীয় ভাওবাদী সেই পঙ্গপাল বা দুর্ভিক্ষের কথা বলতে চাননি। মাঝে মাঝে তিনি সে বাবিলীয় বন্দিত্বের বিষয়ে বলেছেন, কিন্তু তিনি শেষ সময়কালীন ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিনের বিষয়েই বেশি জোর দিয়েছেন। সফনীয় ভাওবাদী ঈশ্বরের দিনের অন্তর্ভুক্ত কি কি বিষয়ে বলেছেন তা লক্ষ্য করুন। ঈশ্বরের সেই দিন সমস্ত কিছু সংহার করবে, ধ্বংস করবে, মানুষ, পশু, পাখি, মাছ, পৃথিবীর সমস্ত কিছুই ধ্বংস করবে, প্রত্যেককেই ধ্বংস করবেন। সফনীয় ভাওবাদী ঈশ্বরের এই দিনের চরিত্রের বিষয়ে প্রকাশ করেছেন। ইহার বেশিরভাগ অংশেই সফনীয় ভাওবাদী আমাদেরকে বলেননি যে ঈশ্বর তাঁর বিচারের জন্য বাবেলীয়দের বা অসুরীয়দের ব্যবহার করবেন, কিন্তু ঈশ্বর সে মহান ও ভয়ঙ্কর দিনে নিজে সরাসরি বিচার করবেন। অনেকেই 46 সংখ্যার গীত, 2 পিতর 3 অধ্যায় এবং হগয় ভাওবাদীর পুস্তকের উপর ভিত্তি করে বলেন যে হয়তো ঈশ্বরের দিন একটা পারমাণবিক যুদ্ধের মধ্যে দিয়ে প্রকাশিত হবে। আজকের দিনে মানুষ এই পারমাণবিক উপাদান আবিষ্কার করেছে, যার শক্তিতে সমস্ত বস্তুকে পুড়িয়ে বিলীন করে দেওয়া যায়। আর এই জন্যেই অনেকে চিন্তা করেন যে পারমাণবিক যুদ্ধই হবে ঈশ্বরের দিন। কিন্তু সফনীয় ভাওবাদী তার পুস্তকে এই বিষয়ে খুব পরিষ্কারভাবেই না বলেছেন। তিনি সম্পূর্ণ অন্য কথা বলেছেন। তিনি আমাদেরকে বলেছেন যে ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিনে ঈশ্বর নিজে সরাসরি কাজ করবেন। তিনি কোনো মানুষকে বা মানুষের তৈরি কোনো বিষয়কে ব্যবহার করবেন না। সফনীয় ভাওবাদী ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিনের অনুঘটকের বিষয়ে প্রকাশ করেছেন। ঈশ্বরের দিন অবশ্যই আসবে, কারণ ঈশ্বরের লোকেরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে। সফনীয় ভাওবাদী খুবই স্পষ্ট করে কতকগুলি পাপের বিষয়ে উল্লেখ করে বলেছেন, যেমন উপেক্ষা, অবিশ্বাস, অবাধ্যতা, বিদ্রোহ, ঈশ্বর থেকে দূরে থাকা ইত্যাদি। সফনীয় ভাওবাদী ঈশ্বরের লোকেদের পৌত্তলিকতা বা অনৈতিক জীবনযাপনের কারণে দোষারোপ করেননি। তিনি অবিশ্বাস, অবাধ্যতা, বিদ্রোহ, ঈশ্বর থেকে দূরে থাকা ইত্যাদি বিষয়ই তাদের দোষারোপ করেছিলেন এবং বলেছিলেন এই পাপের কারণেই ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিন নেমে আসবে। সফনীয় ভাওবাদী সেই নতুন সৃষ্টির বিষয় প্রকাশ করেছেন, যা ঈশ্বরের দিন নেমে আসার ফলে সৃষ্টি হবে। এই দিনের বিষয়ে যে জিনিসটার উপর বিশেষ জোর দেওয়া হয়
তা হল প্রত্যেক জাগতিক বিষয়ে পুড়ে বিলীন হয়ে যাবে। তারপর ঈশ্বর একটা নতুন পৃথিবী ও নতুন স্বর্গ সৃষ্টি করবেন, যেখানে শুধুমাত্র ধার্মিকতা বসতি করবে। স্বপনীয় ভাবাদির এই ভবিষ্যৎবাণী পড়ার পর এবং যথার্থ উপলব্ধি করার পর আমরা প্রত্যেকেই সেই বিখ্যাত প্রচারকের সঙ্গে একমত হতে পারি, যিনি বলেছিলেন, এই পৃথিবী হচ্ছে একটা ডুবন্ত জাহাজ এবং আমাদের লক্ষ্য হল সেই জাহাজ রং করা নয় বা সেই জাহাজকে রক্ষা করা নয়, কিন্তু যতজনকে সম্ভব সেই জাহাজ থেকে উদ্ধার করা, কারণ সেই জাহাজটি ডুবে যেতে চলেছে। ইহার অর্থ এই নয় যে আমরা সামাজিক উন্নয়নে আগ্রহী নই বা আমরা যে কোনো জিনিসকেই আরো ভালো করার পক্ষপাতী নই, কিন্তু আমাদের একটা বিষয় বিশেষ করে বোঝা উচিত যে ঈশ্বরের সে মহান ও ভয়ঙ্কর দিনের প্রসঙ্গে পৃথিবী প্রকৃতই একটা ডুবন্ত জাহাজ। ঈশ্বর একদিন এই পৃথিবী প্রকৃতই ধ্বংস করবেন। একটি নতুন স্বর্গ ও নতুন পৃথিবীর সৃষ্টি হবে, যেখানে ধার্মিকতা বাস করবে। পুরাতন নিয়মে স্বপনীয় ভাববাদী এবং নতুন নিয়মে সাধু পিতর উভয়ই এই বিষয়ে উল্লেখ তাদের প্রচারের মধ্যে করেছেন। অন্যান্য সকল ভাববাদীদের মতোই তার ভবিষ্যৎবাণীতে স্বপনীয় ভাববাদী অত্যন্ত আশাবাদী রূপে ঈশ্বরের লোকেদের প্রত্যাবর্তন ও পুনরুদ্ধারের বিষয় বলেছেন। এই সমস্ত ভাববাদীরা তাদের ভবিষ্যৎবাণীতে যতই মহাবিপর্যয়ের কথা বলুন না কেন, প্রত্যেকেই এই পুনরুদ্ধারের বিষয় বলেছেন। তারা আমাদেরকে ইসরায়েলের সেই ভৌগোলিক প্রত্যাবর্তনের বিষয়ে বলেছেন যে তারা আবার নিজেদের জায়গায় ফিরে আসবে, এবং তারা আমাদেরকে ইসরায়েলের সেই আত্মিক প্রত্যাবর্তনের বিষয়ে বলেছেন যে সমস্ত ইসরায়েল জাতি একদিন আবার ঈশ্বরের কাছে সংগৃহীত হবে। স্বপনীয় ভাববাদী এই পুনরুদ্ধারের বিষয়ে আমাদেরকে একটা খুবই চমৎকার ভবিষ্যৎবাণী দিয়েছেন। স্বপনীয় ভাববাদী আমাদেরকে বলেছেন যে যখন এই পুনরুদ্ধারের ঘটনা সংঘটিত হবে, তখন একটা নতুন ভাষা ঈশ্বর দেবেন। হয়তো সেই ভাষা ঈশ্বর দেবেন যা বাবিলে ভাষাভেদের আগে ছিল। আমরা দেখি লেখা আছে, আর তৎকালে আমি জাতিগণকে বিশুদ্ধ ওষ্ঠ দিব, যেন তাহারা সকলেই সদাপ্রভুর নামে ডাকে ও একযোগে তাহার আরাধনা করে। ইহাই হল স্বপনীয় ভাববাদীর মূল বক্তব্য। স্বপনীয় ভাববাদী আমাদেরকে সেই শেষ সময়ের বিষয় বলেছেন। যখন আপনি স্বপনীয় ভাববাদীর এই শেষ দিন সংক্রান্ত ভবিষ্যৎবাণী পড়বেন, তখন সেখানে আধ্যাত্মিক আবেদন রূপে দেখবেন, যেই রূপে যখন এই সমস্তই বিলীন হইবে, তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত। আপনি কি ঈশ্বরের সেই দিনের জন্য প্রস্তুত? আপনি কি অন্যকেও এই দিনের জন্য প্রস্তুত হতে সাহায্য করছেন? আজকের মতো আমাকে এখানেই থামতে হবে। বিশ্বাস করি পরের দিন আপনি অবশ্যই আবার আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। নমস্কার।